ভোটে নির্বাচিত হওয়ার পর প্রথমবার রায়গঞ্জ ব্লকে তৃণমূল কংগ্রেস পরিচালিত বড়ুয়া গ্রাম পঞ্চায়েত উপস্থিত হলেন কালিয়াগঞ্জ বিধানসভার নবনির্বাচিত বিধায়ক উৎপল মহারাজ। বড়ুয়া গ্রাম পঞ্চায়েত রায়গঞ্জ ব্লকের অধীনে হলেও বিধানসভাগত দিক থেকে এটি কালিয়াগঞ্জ বিধানসভা অন্তর্গত। বুধবার দুপুরে বিধায়ক উৎপল মহারাজ এবং রায়গঞ্জের বিডিও কামালউদ্দিন আহমেদ পঞ্চায়েতে উপস্থিত হন। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় বিধায়ককে। বিধায়ক পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং কর্মীদের সঙ্গে আলোচনা করেন বিভিন্ন বিষয়ে। সংবাদ মাধ্যম মুখোমুখি হয়ে বিধায়ক জানিয়েছেন, জনগণের জন্য তিনি জনগণ তাকে নির্বাচিত করেছেন। জনগণের কথা শোনা তার প্রাথমিক কর্তব্য। এলাকার উন্নয়ন নিয়ে এদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। নির্বাচিত হওয়ার পর প্রথম এলাম বীরঘ এবং বড়ুয়াতে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যাতে নির্বাচিত হওয়ার পরে যেন আসি, তাই সৌজন্য সাক্ষাৎকার করতে এলাম। সঙ্গে এখানকার বীরঘ এবং বড়ুয়ার পঞ্চায়েত প্রধান, সেখানকার সদস্য মেম্বার্স যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচিতি হলো এবং আগামী দিনে আমাদের উন্নয়ন কিভাবে হবে তার জন্য আমরা বিডিও সাহেব এখানে রয়েছেন, বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে সেই একটা রোড ম্যাপ আমরা তৈরি করার চেষ্টা করছি। সপ্তাহে 2 ঘন্টা করে সময় দিবেন বললেন, কিভাবে সেটা সম্ভব হবে? না, আমি জনগণের জন্য কারণ জনগণ আমাকে নির্বাচন করেছে আর জনগণ আমাকে আশা নিয়ে ভোট দিয়েছে। আমার প্রাথমিক কর্তব্য হচ্ছে জনগণের কথা শোনা, জনমতকে প্রায়োরিটি দেওয়া। তাই আমার যতই ব্যস্ততা থাক আমি চেষ্টা করব জনগণের। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন বলেন, বিধায়কের কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ এবং আশ্বাস পেয়ে ভালো লাগছে। গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত হলেও মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। পাশাপাশি এদিন বিধায়কের কাছে শেখাহাট থেকে কুড়িয়াল পর্যন্ত এবং রায়পুর মণ্ডলপাড়া থেকে বড়ুয়া দুর্গা মন্দির পর্যন্ত দুটি রাস্তার কাজের বিষয় জানিয়েছেন তিনি। আমি যখন কালকে অফিসিয়ালি মাধ্যমে জানতে পারলাম যে আমাদের এখানে নবনির্বাচিত বিধায়ক সাহেব আসবে, যাক মানে শুনে খুব ভালো লাগলো। যে আপনারা প্রত্যেককেই জানেন যে আমরা রায়গঞ্জ ব্লকের অন্তর্গত হলেও আমাদের বিধানসভা কালিয়াগঞ্জ, যেখানে আমাদের মানে যেহেতু ব্লক আর বিধানসভা আলাদা হওয়াতে অনেকটাই কাজ আমরা পিছিয়ে পড়া বড়ুয়া পঞ্চায়েত। তো আমরা আমাদের যেগুলো অসুবিধার কথা রয়েছে সেগুলো এমএলএ সাহেবকে বললাম। ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম যে উনি কাজ করার আগ্রহী রয়েছেন এবং আগামীতে আমাদের সেই সমস্যাগুলো রয়েছে হয়তো ওনার হাত দিয়ে খুব দ্রুত সমাধান হবে। এই মুহূর্তে ওইরকম আমি সমস্যা দেখতে পারছি না। আসলে আমরা জনপ্রতিনিধিরা মানুষের কাজ করার জন্যই আসি। আমাদের মূল লক্ষ্য থাকে সাধারণ মানুষের কাজ করা। আর আমরা এক একটা জনপ্রতিনিধিরা আমরা নিশ্চিত কোনো না কোনো রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়ে আসি কিংবা নির্দল বা ইন্ডিপেন্ডেন্ট হয়ে আসি। তো আমাদের মূল লক্ষ্য মানুষের উন্নয়ন করা। তো এই মুহূর্তে যতটুকু কথা বলে মনে হলো আগামীতে হয়তো কাজ করতে অসুবিধা হবে না। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 035613544100। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।